আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত কৃষি উদ্যোক্তা ভাইরা, আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের পুষ্করিণীর পাড়ে যে করলা গাছগুলো লাগাইছিলাম বর্ষাকালের জন্য, এগুলাকে আমরা আজকে চিরা সার দিব। যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে শিকড় চলে আসছে, অনেক দূরে, দূরে শিকড় চলে আসছে। আমরা প্রতিটা গাছকে এভাবে হালকা মাটি আগলা করে, একটু দূর দিয়ে মাটি আগলা করে চতুর্পাশে আমরা ঘুরানো সার দিচ্ছি না, এটাকে হলো হালকা আকারে এত কাছে চিরা সার দিচ্ছি। যেটা আমরা কিছু পরিমাণ টিএসপি অর্থাৎ কালো সার দিচ্ছি, এই যে লাল সার দিচ্ছি, ম্যাগনেসিয়াম দিচ্ছি, তারপরে শিকড় দানা নিয়েছিলাম, সাদা ইউরিয়া নিয়েছিলাম। সব পরিমাণ মতো নিয়ে এভাবে আমরা সুন্দর করে যে শসা গাছে করলা গাছে আমরা যে সিডা সারটা ব্যবহার করি, এটা তো আজকে বেট আকারে, যার দ্বারা আমরা এইভাবে দিচ্ছি। এই যে হালকা 1 বিঘার পরে আমরা সার দিচ্ছি, কেননা গাছের বয়স অত্যন্ত কম, শিকড়ও কাছাকাছি। যে গাছের বয়স হলো আজ থেকে হলো একেবারে চারা থেকে 20 দিন, অর্থাৎ বিচি থেকে আজকে গাছের বয়স 20 দিন। নার্সারির পর থেকে এই গাছ 10 দিন। মাঝখানে বড় কালবৈশাখী ঝড় পেয়েছিল, অনেক বৃষ্টি বর্ষা হয়েছে, যার দ্বারা এই গাছগুলো একটু ড্যামে আছে। যে আজকের এই ম্যাগমা, ইউরিয়া, টিএসপি, এমওপি, হ্যাঁ, এগুলা দেওয়ার কারণে ইনশাল্লাহ কিছুদিন পরে দেখা যাবে গাছ অনেক বড় হয়ে গেছে। আমরা দেখেন আমার এই পাশে গাছ আছে, এই সাইডে গাছ আছে। আমি প্রতি 1.5 ফিট 2 ফিট পর পরে গাছ লাগাই দিয়েছি, যেহেতু আমার পুষ্করিণীর জায়গা অত্যন্ত বেশি। আমি যত জাল দিব তত দিকে বাইরে যেতে পারবে। আপনারা গাছের গ্রোথ যদি ভালো না হয়, আপনারা এরকম পাশে সিডা সার দিতে পারেন। আমি সিডা সার দেওয়ার উদ্দেশ্য হলো, আমি এটাকে আর কিন্তু ঘুরানো সার দিব না। এই সিডা সার পরে আমি ড্রেনের ভিতরে পানি দিয়ে পানিতে সার দিয়ে দিব। যেরকম দেখছেন যে পানি সার দিলে এই শিকড় যদি 1 বিঘা 2 বিঘা পর আসে, তাহলে ড্রেন থেকে খাদ্য গ্রহণ করতে পারবে। তখন আর আমাদের সেই ঘুরানো সার দেওয়ার প্রয়োজন নাই। আমরা যে সারটা দিচ্ছি এই সারটা সিডা সারও ধরতে পারি, ঘুরানো সার ধরতে পারি। যেটার ভিতরে আমরা বলছি যে আমরা যদি গুঁড়ানো সার দিই, তখন আমরা 100 গ্রাম প্রতি গাছ প্রতি 100 গ্রাম টিএসপি দিই, 100 গ্রাম ইউরিয়া দিই, 100 গ্রাম 50 গ্রাম এমএপি দিই, এবং 20 গ্রাম ম্যাগমা দিই, শিকড় দানা দিই 10 গ্রাম, এভাবে দিতে থাকি। কিন্তু এখন আমরা অল্প দিলাম, সব মিললা হয়তো 100 গ্রাম হবে, সব পদ মিললা 4-5 পদ মিললে 100 গ্রাম হবে। এটা হলো সিডা সার। আর যখন গুঁড়ানো সার দিতাম তখন ওগুলো সব মিললা 500 গ্রাম, অর্থাৎ প্রায় আধা কেজি সার গুঁড়ানো সার দিতাম। আমরা ওই সারগুলা ড্রেনে দিব। আপনাদের যাদের ড্রেন আছে, ড্রেনে সার দিলে অত্যন্ত ভালো, পানি দিলে, মানে সারটা যদি দিয়ে দেন তাহলে আস্তে আস্তে ধরবে, আস্তে আস্তে গাছগুলা পাওয়া যাবে। আর এই সার দেওয়ার পরে, সিডা সার দেওয়ার পরে আমি 2 দিন পরে পানি দিয়ে দিব, কমপক্ষে 2 দিন। আর যদি একটু ভালো দিতে চান তাহলে 1 দিন পরে প্রয়োজন বুঝে পানি দিতে পারবেন। আর এই গাছগুলো বর্ষাকালে আমরা কাগজ দিয়ে সুন্দর করে ঢেকে দিব। কাগজ দিয়ে ঢেকে দেওয়ার কারণ হলো, আমাদের এই সার দেওয়ার পরে মাটিটা আগলা আগলা থাকার কারণে যদি বৃষ্টি হয়, বৃষ্টি হলে মাটিগুলো ধুয়া চলে যাবে, সারগুলো ধুয়ে চলে যাবে, এদিক দিয়ে পুষ্টি চলে যাবে। আপনারা আপনাদের গাছের গোড়াকে মালচিং পদ্ধতিতে সুন্দর করে, নাড়া হোক, কচুরি পানা হোক, আমার এখানে কচুরি আছে, কচুরি দিতে পারবো, কচুরি হোক, খেরকুড়া হোক, কাগজ হোক, যা হোক সবকিছু দিয়ে আপনারা সুন্দর করে ঢেকে দিতে পারবেন। রেখে দিলে আপনার গাছের গোড়া থেকে একটু দূর রেখে দিবেন। দেখেন আমি আগে কিছু ভিডিও বলেছিলাম যে আমি গাছের গোড়াতে যে লাল লাল দেখতে পাচ্ছেন, এগুলা হলো ইটের রাবিশ। যে রাবিশ দেওয়ার কারণে আমার গাছের গোড়াও সুন্দর আছে। যে পরিমাণ রুইছিলাম গাছে গর্তের মধ্যে দিয়েছিলাম, ওই পরিমাণ আছে। যত বৃষ্টি বর্ষা হয়েছে আলহামদুলিল্লাহ এই এই রাবিশের উপর দিয়ে চলে গেছে, পানি নামে গেছে, পানি টানে গেছে, ওদিক নামে গেছে, চলে গেছে। আর বেশি পানি যখন হয়েছে আমরা ড্রেন থেকে পানি সরাই ফেলছি। আপনারা আপনারা এই টেকনিক গুলো ব্যবহার করতে পারেন। সার দেওয়ার সময় সাবধানতা সার দিতে হবে, বেশি গোড়ায় যে না পড়ে। আর সার দিয়ে লগ লগ পানি দিব না, পানি এই কারণে দিব না, যে পানি দিলে আজকে সারটা ধরে ফেলবে, সারটা মজবে, 1-2 দিন থাকবে, তারপর পানি দেবো ইনশাল্লাহ। এই আমার দোয়া আছে।